আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি গাজীপুরের এক দারুণ সুন্দর জায়গায়। সত্যি বলতে এই ট্রিপটা শুরু করার আগে আমি ভাবতেই পারিনি গাজীপুরের ভেতরে এত সুন্দর রাস্তা আর এত শান্ত একটি পরিবেশ লুকিয়ে আছে। সকালের দিকে আমরা রওনা দিয়েছিলাম রাজেন্দ্রপুরের দিকে। যত শহরের ব্যস্ততা পিছনে ফেলে সামনে এগোচ্ছিলাম, ততই চারপাশের দৃশ্য বদলাতে শুরু করলো। বড় বড় ভবনের জায়গায় দেখা গেল বিশাল সব গাছপালা আর সবুজে ঘেরা পরিবেশ। রাজেন্দ্রপুরের বনের ভেতরে রাস্তাটা সত্যি অসাধারণ। রাস্তার দুই পাশে উঁচু উঁচু গাছ আর মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর একটি রাস্তা। বাইক চালিয়ে যাওয়ার সময় এমন অনুভূতি হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্যে যাচ্ছি। এই রাস্তাগুলোর সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে শান্ত পরিবেশ। শহরের হর্ন নেই, কোলাহল নেই, শুধু প্রকৃতির শব্দ আর ঠান্ডা বাতাস। এমন পরিবেশে চলতে চলতে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমরা নুহাশপল্লীর দিকেও গিয়েছিলাম, যদিও ভেতরে প্রবেশ করিনি, তবে আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখেছি। নুহাশপল্লীর আশেপাশের রাস্তাগুলো অনেক সুন্দর। পুরো এলাকা জুড়ে একটি আলাদা শান্তি কাজ করে। পথে যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম রাস্তার পাশের একটি লিচু বাগান। গাছে গাছে ঝুলে থাকা টাটকা লিচু দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই সেখান থেকেই কিছু লিচু কিনে নিলাম। সত্যি বলতে গাছ থেকে সদ্য লিচু স্বাদই আলাদা, অনেক মিষ্টি আর রসালো ছিল। প্রকৃতির মাঝে বসে টাটকা ফল খাওয়া আনন্দটা একেবারেই অন্যরকম। লিচু খেতে খেতে আমরা রওনা দিয়ে দিলাম। একটু পর নুহাশপল্লী থেকে একটু সামনে গিয়ে খুঁজে পেলাম দারুণ একটি সুন্দর জায়গা, বাসার ফুড ভিলেজ। প্রথম দেখাতেই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগে যায়। পুরো রেস্টুরেন্টটা ডিজাইন ছিল একদমই ন্যাচারাল আর অ্যাস্থেটিক। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল এর বসার জায়গা। একটি বড় পুকুরের উপরে কাঠের মাচা দিয়ে তৈরি বসার জায়গা বানানো হয়েছে। চারপাশে খোলা পরিবেশ, নিচে শান্ত পানির দৃশ্য আর উপরে খোলা আকাশ। সব মিলিয়ে পরিবেশটা ছিল অসাধারণ। আমরা সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপর এক কাপ চা আর কফি অর্ডার করলাম। দুপুরের সময় হলেও খোলা পরিবেশ থাকার কারণে বেশ ভালো বাতাস ছিল আর আরাম লাগছিল। সেই মুহূর্তে বসে চারপাশে দৃশ্য উপভোগ করতে সত্যিই অনেক ভালো লাগছিল। পুকুরের পানিতে বাতাসের হালকা ঢেউ, চারপাশে সবুজ পরিবেশ আর শান্ত, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে আমরা সবাই ব্যস্ত জীবন নিয়ে চলছি, তাই মাঝে মাঝে এমন কোনো জায়গায় আসা খুবই দরকার, যেখানে কিছু সময়ের জন্য হলেও নিজেকে প্রকৃতির কাছে সঁপে দেওয়া যায়। গাজীপুরের এই ট্রিপটা আমার কাছে ঠিক তেমনই একটি অভিজ্ঞতা ছিল। খুব বেশি দূরে না গিয়েও এত সুন্দর প্রকৃতি আর সুন্দর রাস্তা আর এত শান্ত পরিবেশ উপভোগ করা যায়, সেটা এই ভ্রমণ না করলে হয়তো বুঝতে পারতাম না। যদি আপনি ঢাকার আশেপাশে একদিনের ছোট্ট একটি ট্যুর প্ল্যান করেন, তাহলে রাজেন্দ্রপুর বনাঞ্চল, নুহাশপল্লীর আশেপাশে এলাকা এবং বাসার ফুড ভিলেজ আপনার তালিকায় রাখতে পারেন। বিশেষ করে যারা বাইক রাইড, প্রকৃতি, সুন্দর রাস্তা এবং শান্ত পরিবেশ পছন্দ করেন, তাদের জন্যই এই জায়গা সত্যিই দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকে ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর এমন আরও সুন্দর ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।